নির্বাচন কমিশন সচিবালয় থেকে রাজনৈতিক দলের নিবন্ধনপত্র গ্রহণ করল বিডিপি। ইসির সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এবং ইসির সচিবালয়ের সামনে থেকে আপনি আছেন, এই নতুন দলটি যে আত্মপ্রকাশ করলো এবং তারা বলছে যে রাজনৈতিক দলের সঙ্গে নয়, বিডিপি চিন্তা চেতনার সঙ্গে মিলে গেলে আগামী দিনে জোটবদ্ধভাবে তারা নির্বাচন করতে চায়। নিশ্চয়ই আপনি বিস্তারিত জানাবেন। এরই মধ্যে দলের শীর্ষ দুই নেতাই আমাদেরকে জানিয়েছেন যে 2022 সালের দিকে তারা আবেদন করেছিলেন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর নিবন্ধন পাওয়ার জন্য। তার পরবর্তীতে তাদের এই নিবন্ধনের আবেদনটি নামঞ্জুর করে নির্বাচন কমিশন সচিবালয়। সেই আদেশের বিপরীতে তারা উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন। বিশেষ করে হাইকোর্ট বিভাগে 2023 সালে তারা একটি রিট করেছিলেন এবং রিটের রায়টি বা একটা পর্যায়ে দেওয়ার আগে তাদেরকে রুল জারি করা হয়েছিল। তার পরবর্তীতে 2024 সালের 12 ডিসেম্বর একটি আদেশ দেয় হাইকোর্ট বিভাগ, যেখানে তার পরিপ্রেক্ষিতেই রোববার নির্বাচন কমিশন সচিবালয় একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার কথাটি তার বলা হয়েছে এবং তাদের একটি প্রতীকও বরাদ্দ দিয়েছে। তো সব মিলিয়ে এই এরকমটি আমরা জানতে পেরেছিলাম। তারা আমাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলার এক পর্যায়ে বলেছেন যে দলের সঙ্গে নয়, নতুন যেসব রাজনৈতিক দল